হাই এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। তো আজ কোটি কোটি বছর পর আমি ব্লগ বানাচ্ছি। তো বছর শেষ হতে চললো, তাই আমরাও যাচ্ছি দার্জিলিংয়ে ঘুরতে। এখন বাজে সকাল 5:30, আর আমরা এখন কদমতলা মোড়ে দাঁড়িয়ে আছি বাস ধরার জন্য। এখানে প্রদীপ্ত আর মনোজিৎ দাঁড়িয়ে আছে, আর এখনো দিনের আলো ফোটেনি যেহেতু শীতকাল। এখানে বাসও চলে আসে, আর বাকিরা উঠেছিল শান্তিপাড়া মোড় থেকে। তো আমরা এখানে সকাল সকাল যাচ্ছিলাম হচ্ছে শিলিগুড়ি জাংশন। তো ফাইনালি এখানে আমরা জাংশনে পৌঁছে যাই। সবার চা কফি খাওয়া কমপ্লিট, আর এখানে আমাদের লাগেজে লোড হয়ে গেছে। এবং ফাইনালি আমরা রওনা দিই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। কার্শিয়াংয়ের রাস্তা বন্ধ, তাই আমরা শুকনা হয়ে গিদ্দা পাহাড়ে এলাম। এখান থেকে আমরা দার্জিলিং যাব। বহুদিন পর আমরা শুকনা দিয়ে এলাম। অ্যাকচুয়ালি শুকনা দিয়ে আমরা গিদ্দা পাহাড় কখনোই আসিনি এর আগে। শুকনা দিয়ে আমরা নেমেছি গিদ্দা পাহাড় থেকে, কারণ রাস্তাটা প্রচণ্ড খারাপ, তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। তো এখন বাজে সকাল 7:30 মতো। তো এখান থেকে গিদ্দা পাহাড় কেমন দেখা যাচ্ছে সেটা দেখাই চলো। তো এই হলো গিদ্দা ভিউ পয়েন্ট। এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। আজকে নিচে গিয়ে দেখাচ্ছি। কার্শিয়াং ঢুকতে ঢুকতেই চোখে পড়ে গেল আমাদের ওয়াচ টাওয়ার। তারপর আমরা ধীরে ধীরে এগিয়ে যাই দার্জিলিং এর দিকে। আমরা এখন ব্রেকফাস্ট করার জন্য স্টপেজ দিয়েছি। তো পাহাড়ে এসেছি, ব্রেকফাস্টে অবভিয়াসলি মোমো, ম্যাগি এইসবই খাবো। তো ওরকম একটা দোকান থেকে দাঁড়িয়েছি আমরা এখন। এখানে আমরা এখন খেতে ঢুকবো। বেশ রোদ আছে, বাট ঠান্ডাও আছে। এই সময় দার্জিলিংয়ে ঠান্ডা থাকেই মোটামুটি ভালোই। এখানে বেশ ওপরে রুফটপে একটা বসার জায়গা করা আছে। এই হলো সেটা। এখানে বসে ব্রেকফাস্ট করছে, মোমো, এরপরে আসবে থুপ্পা। ব্রেকফাস্ট করে আমরা আবার রওনা দিই আমাদের দার্জিলিং এর পথে, আর চলে আসি এখানে ঘুম স্টেশন। তো ঘুম স্টেশন চলে আসা মানেই অলমোস্ট দার্জিলিং পৌঁছে যাওয়া। ফাইনালি আমরা চলে এসেছি দার্জিলিং। এখন এই চূড়ান্ত একটা ভিউ পাবো আমরা আমাদের হোটেলের পাশে। আমাদের হ্যাঁ, আমরা প্রচন্ড পরিমাণে ওয়েট করছি সেটার। And the view worth it. এই ভিউটার জন্যই হচ্ছে পাহাড়ে আসা। দার্জিলিং যতবারই আসি না কেন, দার্জিলিং প্রত্যেকবার আসার ক্ষেত্রে একই রকমের এক্সাইটমেন্ট থাকে আমাদের সবার মধ্যে। এই যে আমাদের হোটেল, এখানে আমরা থাকবো, হোটেল ড্রিমল্যান্ডে। এটা আমাদের ভাগ্য যে আমরা শেষ মুহূর্তে এখানে রুম পেয়েছি।